সত্যটা হচ্ছে কেন জানি এখন আর জোর করতে মন চায় না। মনে হয় যা হওয়ার তা তো হবেই। জোর করে কি বদলানো যাবে? অতীতে নিজের দিক বুঝিয়ে বলার যে আগ্রহ, আপ্রাণ চেষ্টা ছিল, বর্তমানে সেটা আর খুঁজে পাই না। কেউ ভুল বুঝলে মেনে নিই, কেউ ভুল বলল মেনে নিই, কেউ দোষারোপ করল মেনে নিই, কেউ অপবাদ দিলে মেনে নিই। মূলত এখন আর তর্কে জড়াতে ইচ্ছে হয় না। নিজের পক্ষে দুটো কথা বলবো সেই শক্তিটুকু পাই না। সব কিছুর উপর থেকে কেমন যেন মন উঠে গেছে। হারাইতে হারাইতে এতই হারিয়েছি যে এখন কোনো কিছুই ধরে রাখার ইচ্ছা শক্তিটাই আর পাই না। কপালে থাকলে থাকবে, না থাকলে হারিয়ে যাবে, এই ভেবে চুপচাপ নিয়তির দিকে তাকিয়ে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে একদমই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। আর আমার সাথে থেকে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা। আসলে সত্য কথা বলতে কি, আজকে যে রান্না করতে চাচ্ছিলাম না, তারপরেও ছেলেটা বলতেছিল আমি আজকে বিরিয়ানি খাবো। তা আসলে বিরিয়ানি রান্নার প্রস্তুতি তো নিতেই হবে, না নিলে তো হবে না। তা আমার তেমন একটা প্রস্তুতি ছিল না, তারপরেও সে বলতেছে যে না, এখন আমাকে বিরিয়ানি রান্না করে দিতেই হবে। তা আমি বলছি বাবা, এখন তো বিরিয়ানি রান্না করব, তা দুধ তো নাই, লেবু নাই। তা দেখি যে লেবু নিয়ে আসছে দৌড়ে যেয়ে, আর দোকান থেকে গুঁড়া দুধ নিয়ে আসছে। আমাকে বলছে দুধ ছাড়াও কিন্তু বিরিয়ানি রান্না করা যায়, অত কিছু দেয়া লাগবে না, আমাকে বিরিয়ানি রান্না করে দাও। তা আমি বলছি দুধ না দিলে কি হয়, আর লেবু না দিলে হয়? যেহেতু টক দই নেই। তা বলছে টক দইও লাগবে না, লেবু লাগবে না, দুধও লাগবে না, যা কিছু ঘরে আছে সেইগুলো দিয়েই তুমি আমাকে বিরিয়ানি তৈরি করে দাও দিনে। বিরিয়ানির মশলা তো আছে, আর কিছু লাগবে না। তা যে কথা সেই কাজ। তারপরে দেখি যে দৌড়ে চলে গেছে বাজার থেকে 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে আসছে, আর লেবু, ওইগুলো দিয়েই আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এখন বড় ছেলে আবার বলতেছে যতই বিরিয়ানি রান্না করো আমি কিন্তু বিরিয়ানি খাবো না, খাবে কিন্তু ছোটোটা। বলতেছে যে আমার জন্যে এই কষানো মাংস তুলে রাখো, আমি কিন্তু সাদা ভাত দিয়ে খাবো। তা তার জন্য আবার এই কষানো মাংসটা আলাদা করে তুলে রাখলাম। আর এই যে পোলাও চাউল দিয়ে বিরিয়ানি তৈরি করা হয়ে গেছে অলরেডি। আমার ছেলে খাওয়ার জন্যে যে বসে আছে পাশে, আমাকে তুলতেই দিচ্ছে না। আমি বলছি দাঁড়া একটু ভিডিও করে নিই, তারপরে তোমাদেরকে দিচ্ছি। কিন্তু সে দেরিটুকু সচ্ছে না। আসলে সত্য কথা কি, বাচ্চাদের যখনই খেতে মন চায় তখনই কিন্তু রান্না করে দিতে হয়। ঘরে যাই কিছু থাকুক না কেন, সেগুলো দিয়ে রান্না করে দিলে ওরা কিন্তু তৃপ্তি সহকারে খায়। তা চলে গেলাম, সবাই ভালো থাকো।